আরজিকরের ঘটনা চেপে যেতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। সন্দীপ এবং অভিজিৎ দুজনেই প্রভাবশালী ব্যক্তি। এই দাবি সিবিআই তরফ থেকে করা হচ্ছে। ধর্ষণ এবং খুনকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা হয়েছিল, সঞ্জয় রায়কে আশ্রয় দেওয়া হয়েছিল কিনা সেই সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের মোবাইল ফোন থেকেও বেশ কিছু তথ্য মিলেছে। আরজিকরের ঘটনায় শিয়ালদা আদালতে এই দাবি সিবিআই তরফ থেকে করা হয়েছে। আরো বিস্তারিত বিষয়ে জানবো। পিয়ালি মিত্র টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। পিয়ালি, কি খবর পাচ্ছ? একেবারে দেখো, আজকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের দুজনকে ভার্চুয়ালি প্রডিউস করা হয়েছিল এবং সিবিআই তরফ থেকে তাদেরকে 14 দিনের জন্য কাস্টডিতে নেওয়ার আবেদন জানানো হয় এবং কেন তাদেরকে কাস্টডিতে রাখার প্রয়োজনীয়তা রয়েছে এবং কেন তারা জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে সেই বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে সিবিআই তরফ থেকে যে আবেদন জানানো হয় এখানে উল্লেখ করা হয়েছে একাধিক তথ্য। তার মধ্যে হচ্ছে যে তাদের যে মোবাইল ফোনগুলো সেগুলো সিএফএসএল এর কাছে পাঠানো হয়েছিল, সেই রিপোর্ট তাদের কাছে এসছে এবং সিবিআই দাবি যে একাধিক কনভারসেশন থেকে এটা স্পষ্ট হচ্ছে যে তারা এই বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, এমনটা অভিযোগ। তার পাশাপাশি সিবিআই আরো যেটা বক্তব্য যে এরা দুজনেই প্রভাবশালী, জামিন পেলে তদন্তকে প্রভাবিত করবে এবং আরো একবার এর আগেও তারা এই অভিযোগ করেছিলেন যে গোটা ঘটনাটাকে আত্মহত্যার মোড়ক দিয়ে সেটাকে আত্মহত্যা দেখানোর চেষ্টা হয়েছিল। ফলে এর পেছনে কোনো রকম এভিডেন্স ডিস্ট্রাকশন বা তার সঙ্গে সঙ্গে যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠছে সেই সমস্ত বিষয় সিবিআই পুরোদমে তদন্ত করছে এবং সঞ্জয় রায়কে কোনো রকম প্ররোচিত করা, কনস্পিরেসি বা তাকে আশ্রয় দেওয়া হচ্ছিল কিনা সেই বিষয়গুলো সিবিআই তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই তরফ থেকে আবেদন জানানো আজকে উল্লেখ করা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।